তাকরীর পেশ করবেন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক কারি জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালী সাহেব, ঢাকা। জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালী সাহেব, ঢাকা। হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার
ঐতিহ্যবাহী দইয়ারা তেপকুরিয়া পশ্চিমপাড়া জামা মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, স্থান জিবিডি মাজার সংলগ্ন মাঠ। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, যুগের শ্রেষ্ঠ সন্তান হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, বেরাদারানে ইসলাম, উপস্থিত মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ও তরুণরা, পর্দার আড়ালে রয়েছেন আবেদা, জাহেদা, সালিহা, নেককারিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে দিনের কিছু আলোচনা শোনার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। আপনারা সবাই বলুন, কে তৌফিক দিয়েছেন? যে আল্লাহ অনেক মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করেছেন। এলাকায় মানুষ কি এই কয়েকজন নাকি আরো আছে? আপনাদেরকে পছন্দ করেছেন, আপনাদেরকে বাছাই করেছেন, বাছাই করে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। নবীজি বলছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। ইলমের মজলিস, যেখানে ইলম চর্চা করা হয়, এই মজলিসটা জান্নাতের বাগানগুলির মধ্যে একটা বাগান। তাহলে আজকের এই মাহফিলটা কি জান্নাতের বাগানগুলির মধ্যে একটা না? একটু আওয়াজ করে বলেন, বাগান না? জান্নাতের বাগানে কি সবাই যেতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন। খুশি হয়েছেন তো? সবাই মিলে একসঙ্গে আওয়াজ করে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আরেকবার আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। রূহের মাগফিরাত কামনা করছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দুনিয়া থেকে যত মুসলমান, মুসলিমাত, মুমিন, মুমিনাত দুনিয়ার সফর শেষ করে পরপারে চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দিক। সকলের কবরগুলি আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিক। বিশেষ করে দোয়া করছি গত 24 জুলাই আগস্টে যারা ফ্যাসিস্টদের হাত থেকে, জালেমদের হাত থেকে, স্বৈরাচারদের হাত থেকে এদেশের আপামর জনতাকে বাঁচাবার জন্য সংগ্রাম করে রক্ত দিয়েছে, এমনকি জীবন পর্যন্ত দিয়েছে, যারা নিরপরাধ যে সমস্ত তরুণ ও যুবকরা, শিশুরা, বৃদ্ধরা মারা গিয়েছে, আল্লাহ তাদের সকলকে শাহাদতের মর্যাদা দান করে দিক। তাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিক। দোয়া করছে তাদের জন্য যারা এখনো পঙ্গুত্ব বরণ করে আছে। অনেকের একটা পা নাই, অনেকের একটা হাত নাই, অনেকের চোখ নাই, একটা নাই, কারো দুইটাও নাই, গায়ে অনেক গুলি, শরীরের ভেতরে অনেক গুলি আছে। আল্লাহ তাদের সকলের প্রতি রহম করুক, তাদের প্রতি দয়া করুক। সম্মানিত উপস্থিতি, আবার দোয়া করছি অত্যন্ত চমৎকার একটা আয়োজন। যারা আপনারা এই মাহফিলের আয়োজন করলেন, আয়োজন করতে গিয়ে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই সব কিছু বিনিয়োগ করে যারা এলাকার মানুষগুলিকে কোরআন শোনাবার জন্য, দ্বীনের আলোচনা শোনাবার জন্য এই ব্যবস্থাটুকু করে দিলেন। আর আপনারা যারা এই কনকনে শীতের মধ্যে সকল প্রকারের আরাম আয়েশ পরিত্যাগ করে
দিনের কথাগুলি শোনার জন্য আসছেন। আর আমরা যারা দেশের বিভিন্ন স্থান থেকে কিছু কথা বলার জন্য আসছি, কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানাইয়া দিক। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় আলোচনা করা যাবে না। অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। ইসলামের কিছু ফরজ বিধান আছে। একটু আগে এশার নামাজ পড়েছেন, এটা কি ফরজ না নফল? 2 মাস পরে রমজান মাস আসবে, সে সময় রোজা থাকে কি ফরজ না নফল? উপযুক্ত হলে হজ করা এটা ফরজ। ইসলামের কিছু ফরজিয়াত বিষয় আছে যেগুলি ছাড়লে এগুলির জন্য কবিরা গুনাহ হয়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ফরজ বিষয়গুলি যদি কেউ ছেড়ে দেয়, এগুলির জন্য কি ছোট গুনাহ না বড় গুনাহ? বলেন, সবাই বলেন। এটাকে আরবিতে কবিরা গুনাহ বলে। আর কবিরা গুনার জন্য আল্লাহ যদি মাফ না করে, তওবা না করে, ব্যক্তি যদি তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করেন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা নামাজ পড়ি, এই নামাজটা ওয়াক্তে ফরজ, যখন সময় হয় তখন ফরজ। আজকে ফজর পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন। আজকে আগামী ফজর নামাজ আসার আগে আর ফরজ আছে? নামাজ আর ফরজ আসেনি? মাশাআল্লাহ। গত বছর রমজানের রোজা রাখছিলেন, সামনে আরো 2 মাস পরে রমজান মাস আসবে। আসলে পরে আমরা যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাইলে রোজা রাখবো, তাই না? এখন আর রমজানের রোজা ফরজ আছে আমাদের উপরে? যারা হজ করেছেন, হজের উপযুক্ত হয়েছেন, হজ করে ফেলেছেন, তার উপরে আর ফরজ নাই। এগুলি সময়ের সাথে সম্পৃক্ত ফরজটা। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় আলোচনা করব যেটা দাইমি ফরজ, অলওয়েজ, সব সময়। রাতেও ফরজ, দিনেও ফরজ, সকালেও ফরজ, বিকালেও ফরজ, সব সময় যেটা ফরজ থাকে, এমন একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। বিষয়টা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। বিষয়টা আর অন্য কিছু না, আমাদের সকলের মুখস্থ একটা বিষয়। বিষয়টার নাম হলো পর্দা। বলেন, বিষয়টার নাম কি বলছি? পর্দা। আপনারা আবার বলেন, পর্দা করে কি নফল না সুন্নত? তাহলে নফল না সুন্নত না ফরজ? মাশাআল্লাহ। এবার আমরা একটু সমাজের দিকে তাকায়া দেখি, আমাদের আশেপাশে চতুষ্পাশে একটু তাকায়া দেখি, আমাদের দেশে পর্দা কি আছে? পর্দা কি আসলে আছে? কোরআনে আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে আয়াত নাযিল করেছেন, কথা বলেছেন। আমি আপনাদের খিদমতে আজকে কোরআনে কারীমের সূরা নূর, কোরআনে কারীমের একটা সূরার নাম সূরা নূর, এটা 24 নাম্বার সূরা। এই 24 নাম্বার সূরা, সূরা নূরের একটা আয়াত পূর্ণ আলোচনা তেলাওয়াত করেছি, আর একটা আয়াত আংশিক তেলাওয়াত করেছি। আমি পরে তেলাওয়াত করব আর আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এই সূরা থেকে, আয়াতের সিরিয়াল নাম্বার হলো 30 এবং 31। বলেন 30 এবং 31। এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা পর্দার বিষয়ে আলোচনা করেছেন। আর একটু জেনে নেওয়া প্রয়োজন, আমাদের দেশে মাহফিলে, মসজিদে, বিভিন্ন আলোচনার মজলিসে মহিলাদের পর্দার ব্যাপারে আলোচনা করা হয়। পুরুষের পর্দার ব্যাপারে আলোচনা শুনছেন? কথা বলেন একটু। পুরুষের পর্দার ব্যাপারে আলোচনা শোনেন নাই? তাহলে পুরুষের পর্দার দরকার নাই। তো পুরুষের পর্দার দরকার থাকলে আলোচনা যে নাই, এখন আপনারা বলেন আলোচনা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সূরা নূরের 30 এবং 31 নম্বর এই দুটো আয়াতের মধ্যে পর্দার আলোচনা করতে যেয়ে
প্রথমে পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে মহিলাদের পর্দার কথা বলেছেন। এবার আপনারা বলেন, পুরুষের পর্দা আগে না মহিলার পর্দা আগে? আল্লাহ তাআলা পুরুষের পর্দার কথা আগে বললেন, অথচ এই পুরুষের পর্দার আলোচনাই আমাদের মধ্যে নাই। আপনারা কি মনে করেন আমিও আজকেও বাদ দেবো? পুরুষের পর্দার আলোচনাকে আজকেও বাদ দিয়ে দেবো? করবো ইনশাআল্লাহ। আসুন, আলোচনা অনেক লম্বা, কিন্তু করতে হবে শর্ট। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের কাছে আলোচনা করব। সময় পেলে পরবর্তীতে ইনশাআল্লাহ কোনোদিন আবার যদি সুযোগ পাই তাহলে লম্বা করে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আসুন শুরু করে দিই। এবার আমার সাথে সাথে আপনারা জবানটা খুলে ঠোঁট দুটা নেড়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। দাতা দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। قل للمؤمنين يغضوا من أبصارهم। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, হে মুমিন পুরুষেরা, তোমাদের 1 নম্বর পর্দা হলো তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখবে। বলেন 1 নম্বর পর্দা কি? চক্ষুকে নিচু করে রাখবে। وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। দ্বিতীয় নম্বর পর্দা হলো তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে, হেফাজত করে রাখবে। ذَلِكَ أَزْكَى لَهُمْ। এটাই হলো উত্তম কাজ। এটা কি কাজ? উত্তম কাজ। ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خبير بما يصنعون। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার সকল কর্মের ব্যাপারে খবর রাখেন। পুরুষের পর্দার ওয়াজ আল্লাহ যা কোরআনে বলছেন বলা হয়ে গেছে, এখন একটু ব্যাখ্যার দরকার। পুরুষের জন্য আল্লাহ বলছেন 2টা কাজ। পর্দা করতে কয়টা কাজ লাগবে? 2টা কাজ। মহিলাদের জন্য বলছেন পর্দা করতে কয়টা কাজ লাগবে? 2টা কাজ। সহজ করেন, ওয়াজ সহজ হতে হবে, ওয়াজ যেন কঠিন না হয়। তাহলে পুরুষেরা 2টা কাজ করলে তাদের পর্দা হয়ে যাবে, মহিলারাও 2টা কাজ করলে পর্দা হয়ে যাবে। তাইলে ওয়াজ কি বেশি হবে না কম হবে? কম। অল্পেতে আমরা বেঁচে যেতে পারবো। প্রথম কাজটা কি পুরুষের? আল্লাহ তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতের মুমিনদেরকে বলুন। এই ওয়াজ কাফেরদের জন্য না, এই ওয়াজ হিন্দুদের জন্য না। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? তাহলে আজকের এই ওয়াজ হিন্দুদের জন্য না, আজকের ওয়াজ খ্রিস্টানদের জন্য না, আজকের ওয়াজ ইহুদিদের জন্য না, আজকের ওয়াজ অমুসলিমদের জন্য না, যারা ঈমান এনেছে তাদের জন্য। আল্লাহ বলছেন কুল লিল মুমিনিনা, হে রাসূল আপনি মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনরা তোমাদের প্রথম পর্দার কাজ হলো তোমাদের লজ্জাস্থানকে তোমাদের চক্ষুকে তোমরা নিচু করে রাখবে। তোমাদের সামনে মহিলা পড়তে পারে, কে বলেন পারে না? এখন তো আল্লাহ দিনে পড়ে আসবারও কথা। আমাদের সামনে মহিলা পাইতে দূরে যাওয়া লাগে না, আমাদের চোখের সামনেই কত মহিলা ঘুরে, কে বলেন ঠিক না? হাটে বাজারে গেলে মহিলা, রাস্তায় ঘাটে গেলে মহিলা, শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় মহিলা আছে না নাই? মাঠে ময়দানেও আছে না নাই? সব জায়গায় আছে। এখন আপনাকে আমাকে বাঁচতে হবে, কে বলেন ঠিক না? বাঁচার জন্য আল্লাহ তাআলা প্রথম কথা যেটা বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা চক্ষুকে নিচু করে রাখো।
সুন্দর কথা, চক্ষু কি নিচু করে রাখবে? আপনার সামনে দিয়ে মহিলা পড়ছে, আপনি ডান দিকে ফিরে ফেললে তো হইতো। সামনে দিয়ে মহিলা পড়ছে, বাম দিকে ফিরে ফেললে তো হইতো। সামনে ডানে বামে পড়েছে, আপনি পেছনের দিকে ফিরে গেলেও তো হইতো। কিন্তু না, আল্লাহ তো এই কথা বলেন নাই। গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ বলেছে নিচের দিকে রাখো। আপনি উপর দিকে তাকায় থাকলে তো হইতো। এবার আপনারা উত্তর দেন, আপনার সামনে মহিলা পড়ছে, ডান দিকে ফিরে আছেন, ডান দিকে মহিলা থাকতে পারে কি পারে না? কথা বুঝেন নাই মনে হয়। আপনি ডান দিকেও মহিলা পড়েছে, সামনেও মহিলা পড়েছে, বাম দিকে ফিরেছেন বাঁচার জন্য। এখন বাম দিকে মহিলা থাকতে পারে কি পারে না? বাঁচার সুযোগ আছে? আপনার ডানেও পড়েছে, বামেও পড়েছে, সামনেও পড়েছে, পেছন দিকে ফিরেছেন, এখন পেছনে যায় দেখতে পারেন মহিলা আছে। কি বলেন, ঠিক কিনা? পড়তে পারে না? সামনে পেছনে ডানে বামে কোনো দিকেই আপনি ভুললেন না, মহিলা আছে। উপরের দিকে তাকাইছেন, দোতলায় থাকতে পারে কি পারে না? তিনতলা পাঁচতলায় আছে না নাই? মিয়া সাহেব, আল্লাহ মহাবৈজ্ঞানিক, আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে বাঁচাবার জন্য সুন্দর একটা কথা বলেছেন, যে কথাটা সকলের জন্য, সর্বযুগে সর্বকালে সকল মানুষের জন্য উপযোগী হয়ে যাবে। এমন একটা কথা বলে দিলেন। সেটা কি? নিচের দিকে তাকাও। বলেন, নিচের দিকে মহিলা কি আছে নাকি? নিচের দিকে মাটি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বুঝিয়ে বলেছেন, বান্দা ডানে তাকালে মহিলা পড়তে পারে, বামে তাকালে মহিলা পড়তে পারে, সামনে তাকালে মহিলা পড়তে পারে, পেছনে তাকালে মহিলা পড়তে পারে, উপর দিকে তাকালেও পড়তে পারে। সুতরাং আমি বললাম নিচের দিকে তাকাও। যখন নিচের দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে তুমি নিচের দিকে মাটি পাবে, সেখানে আর মহিলা থাকার সম্ভাবনা। আল্লাহু আকবার। এক নম্বর পর্দা। আপনার সামনে মহিলা পড়েছে, আপনি নিচের দিকে ফিরে যাবেন, নিচের দিকে আপনার মাথা ঝুঁকায় ফেলবেন। এটা আপনার আল্লাহর পক্ষ থেকে অর্ডার। অর্ডারটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা কি এটা আসলে করি? এখন থেকে করা দরকার আছে না নাই? এবার আসুন দেখে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা ইমরাতুন আজনবিয়াতুন সুব্বা ফি আইনাইহি আল আনাকু ইয়াউমুল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন বেগানা মহিলার দিকে তাকাবে, আপনার স্ত্রী না, আপনার বোন না, আপনার মা না, অন্য মহিলা, যখন কোনো পুরুষ, যখন কোনো যুবক অন্য কোন মহিলার দিকে তাকাবে, তাকিয়ে থাকবে, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, কিয়ামতের দিন সীসা গরম করে, সীসা গালাইয়া তার দুই চোখের মধ্যে দিয়ে চোখ দুটোকে বন্ধ করে দিবে। আল্লাহর জান্নাত দেখা, আল্লাহর নিয়ামত দেখা এই চোখ দ্বারা সম্ভব হবে না। এবার আপনারা বলেন, গুনাহটা ছোট না বড়? অপরাধটা অনেক বড়, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখ দিয়া দেখা চোখের জেনা, মুখ দিয়া কথা বলা মুখের জেনা, কান দিয়া শোনা কানের জেনা, হাত দিয়া ধরা হাতের জেনা, পা দিয়া হাঁটা পায়ের জেনা। নাউজুবিল্লাহ বলবেন। জেনা করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? বড় না। এই গুনাহ আমাদের হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এটা থেকে বাঁচা দরকার আছে তো। আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দিক, হিদায়াত দান করে দিক। সুতরাং আসুন এখন থেকে আমরা কি করব? আমাদের চোখের সামনে মহিলা পড়তেই পারে। যদি পড়ে, আমরা আমাদের চক্ষুকে ফিরিয়ে নিয়ে আসবো। যদি ফিরিয়ে নিয়ে আসি, লাভটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, হে আলী, তোমার চোখের সামনে যদি কোনো মহিলা পড়ে যায়,
তুমি সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে নিচু করে ফেলো। যদি তার থেকে তুমি দৃষ্টিটাকে ফিরিয়ে নিয়ে আসো, তাইলে প্রথম যে দৃষ্টিটা তোমার পড়েছে এই দৃষ্টিতে যা গুনাহ হয়েছিল তুমি ফিরিয়ে নিয়ে আসার কারণে তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা ফিরাবো তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, আলী হে, যদি তোমার সামনে মহিলা পড়ার পরে তুমি ফিরিয়ে না আসো, তোমার চোখকে ফিরিয়ে না আনো, জেনে রাখো যতবার তার দিকে তাকাবে প্রথমবার সহ প্রতিবারের বিনিময়ে এক একটা করে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এক একটা বিষয়ের উপরে বেশি কথা বলা যাবে না, কথা অনেক আছে, ছোট্ট ছোট্ট করে বলছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা সহিহ বুখারীতে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের ময়দানে সব চক্ষু কাঁদবে, প্রত্যেকটা মানুষের চক্ষু কাঁদতে থাকবে, কাঁদবে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে। কিয়ামতের মারাত্মক অবস্থার কারণে প্রতিটা মানুষের চোখ কাঁদতে থাকবে, চোখ দিয়ে ধার ধার করে পানি পড়তে থাকবে। কিন্তু আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর লোকের চোখ কাঁদবে না। কয় শ্রেণী? 3টা চক্ষু কাঁদবে না, 3 শ্রেণীর লোকের চক্ষু কাঁদবে না। এক শ্রেণীর লোক হলো যে লোক চোখ দ্বারা মন্দ জিনিস দেখে নাই, তার সামনে যদি কোনো বেগানা নারী পড়েছে, তার সামনে যদি কোনো উলঙ্গনী নারী পড়েছে, ওই উলঙ্গিনী নারীর দিকে সে তাকায় নাই, চোখের সামনে পড়ে গেল ফিরে নিয়ে আসতো। কোন মন্দ জিনিস দেখে নাই, সিনেমা দেখে নাই, টেলিভিশন দেখে নাই, ল্যাংটা ছবি উলঙ্গ ছবি দেখে নাই যুবক। ও আমার কলিজার টুকরা যুবকরা, তরুণরা, ভালো করে শোনো, মোবাইল চালাতে যে ল্যাংটা ছবি আসে কি আসে না? মন্দ ছবি আসে কি আসে না? সামনে আসলে পরে আল্লাহকে ভয় করে যে সেটাকে তাড়িয়ে দিতে পারে, সেটা সরিয়ে দিতে পারে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওই চক্ষুগুলি কাঁদবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে চক্ষু দ্বীনের জন্য, ইসলামের জন্য ঘুমায় নাই, ইসলামী আন্দোলন করেছে, কোরআনের ডাকে সাড়া দিয়ে ময়দানে কাজ করেছে, দিনেও কাজ করেছে, রাতেও কাজ করেছে, আছে না নাই? আপনারা ইসলামের ডাকে সাড়া দিয়ে আসছেন না? প্রতিদিন 10টার দিকে ঘুমায় যান, হয় না এরকম? গ্রামের মানুষ তো এমনই, 10টার মধ্যে ঘুমিয়ে যায়, শীতের রাত, কি আরাম। কিন্তু মাহফিলে বসছেন 11টা 12টা বেজে গেল, ঘুমালেন না। কার সন্তুষ্টির জন্য? দ্বীনের জন্য ঘুমালেন না, ইসলামী আন্দোলনের জন্য ঘুমালেন না। বসে বসে কোরআন পড়েছেন, তাফসীর পড়েছেন, হাদিস পড়েছেন, ইসলামী সাহিত্য পড়েছেন। পড়া হয় কি হয় না? দরকার আছে নি? কিন্তু আমরা কি আসলে পড়ে দেখি নাকি? পড়ি না। ও যুবকরা, তরুণরা, ও আমার বাবাজিরা, ভাইয়েরা, যারা লেখাপড়া পারেন, আপনাদেরকে বলি, কোরআন পড়া দরকার আছে না নাই? ইসলামের জন্য, ইসলাম শিখার জন্য, কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করি না। বছরের পর বছর চলে যায়, কোরআন শরীফটা হাতে নিয়েও চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি আসছে শুধু এটাকে গিলাপ করে রেখে দেওয়ার জন্য? আর কিছু টাকা দিয়ে কোরআন কিনে শুধু কেবল হেফজোখানায় দেওয়ার জন্য আসছে? কোরআন আপনি পড়ার জন্য আসে নাই? পড়বেন, পড়া দরকার আছে। প্রতিদিন কোরআন শরীফ পড়বেন, শিডিউল করেন, নিয়ম করে নেন, প্রতিদিন কোরআন পড়বেন। প্রতিদিন কোরআন শরীফের কিছু অংশ অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে পড়বেন।
আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। নিয়ত করতে পারেন? লস হবে না লাভ হবে? বলেন। যে কোরআন তিলাওয়াত করবে, যে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেতে চান কোরআনের সুপারিশ দ্বারা জান্নাতে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সকলের কাছে বিনীত অনুরোধ, কালকে থেকে শুরু করেন, একটু একটু হলো, একটা আয়াত হলো প্রতিদিন কোরআন শরীফ পড়বেন অর্থ সহকারে। নিয়ত করতে পারলেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। কি মজা কোরআন তিলাওয়াত করলেও মজা, অর্থ পড়লেও মজা, ব্যাখ্যা পড়লেও মজা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের জন্য, দ্বীনের জন্য যে চক্ষু ঘুমালো না, রাত ভর দিন শিখলো, প্রয়োজনে ইসলামী আন্দোলনের জন্য রাত ভর কাজ করেছে, যেখানে সেখানে যাওয়ার প্রয়োজন হলে গিয়েছে, মুসলমানদের ঈমান আমল রক্ষা করার জন্য রাত দিন চেষ্টা করেছে, ঘুমাতে পারে না ঠিক মতো। আল্লাহর নবী বলেন, এই অঘুমা করা চক্ষুগুলি হাসরের ময়দানে আর কাদার প্রয়োজন হবে না, তারা জান্নাতের নাজ নিয়ামত পেয়ে সুখে আর শান্তিতে থাকবে। কটা গেল? দুটা। এক নম্বরটা হলো কি? মন্দ জিনিস না দেখা। দুই নম্বরে হলো ইসলামের জন্য যে চক্ষু ঘুমায় না। তিন নম্বর হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, নামাজের পরে কাঁদে, নামাজের ভেতরে কাঁদে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সময় সব যখন ঘুমিয়ে থাকে, নিঝুম নিস্তব্ধ যখন সব হয়ে যায়, তখন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে উযু করে নামাজে দাঁড়ায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। সব ঘুমিয়ে আছে, ব্যাকুল হয়ে আছে, আর আল্লাহর গোলাম বিছনা থেকে উঠে গেল। কি আরামের কম্বল, কি আরামের লেপ, কি আরামের বিছানা, ঠান্ডা কনকনে ঠান্ডা পানি দিয়ে উযু করেছে, উযু করেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে কার কাছে? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। নামাজ শেষ করে দুটো হাত উঠায়া দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আর জান্নাতের আশায়, আল্লাহর রহমতের আশায় দু চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি ফরমান, জেনে রাখো এই চক্ষুটা আর হাসরের ময়দানে কাটা লাগবে। এরকম হবে না ইনশাআল্লাহ? কাঁদবেন আল্লাহর কাছে, লাভ হবে না লস হবে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বেশি কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে বলো, হে নবী আপনি মুমিনদেরকে বলুন, তোমাদের এক নাম্বার পর্দা হলো চোখের পর্দা। চোখ যার ঠিক, সব তার ঠিক। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে কয় না তার চোখ খারাপ? কি ব্যাপার বলেন? এরকম বলেনি আপনাদের এলাকায়? বলে না তার চোখ খারাপ, তার মানে হলো সে আশেপাশের দিকে তাকায়, নজর খারাপ। নজর খারাপ। আমরা কি নজর খারাপের পালাতে পড়বো? আল্লাহ আমাদেরকে হিদায়েত করে দিন। আসুন ওয়াজ শুনবো এবং বুঝবো, আমল করার নিয়তে কেমন? আল্লাহ কবুল করুন। দুই নম্বর পর্দাটা হলো ওয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে, যারা মুমিন তাদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখে। এটা কার ওয়াজ? পুরুষের। বলেন কার? বলেন বলেন কার? এটা তো নারীর না, এটা পুরুষের। ওয়াহফাজু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখো। লজ্জাস্থানকে হেফাজত করে রাখা ফরজ। বলেন কি? আরো জনে বলেন কি? ফরজ। এখন আপনার লজ্জাস্থান কতটুকু?
নারীদের লজ্জাস্থান ঢাকার জন্য বোরকা পরে, আসবে পরে, ওড়না পরে, শাড়ি পরে, ম্যাক্সি পরে। আপনি কি পরবেন? আপনার কতটুকু লজ্জাস্থান আপনারা সবাই বলেন, জানা দরকার আছে না নাই? পুরুষের লজ্জাস্থানের ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জেনে রাখো পুরুষেরা, তোমাদের লজ্জাস্থান হলো সতরে রিজাল। সতরে রিজাল, পুরুষের লজ্জাস্থান হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত। নাভি থেকে পুরুষ 12 হাত লম্বা কাপড় পরা লাগবে না। পুরুষ সবসময় লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকা শর্ত নয়। পুরুষ ওড়না পরবে না, পুরুষ শাড়ি পরবে না, পুরুষ বোরকা পরবে না, রুমাল দিয়ে ঘোমটা দিয়ে থাকা শর্ত নয়। এটা পর্দার জন্য শর্ত নয়। মিয়া সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহফাজু ফুরুজাহুম, পুরুষেরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখো। রাসূলুল্লাহ বলছেন, পুরুষের লজ্জাস্থান হলো তার নাভি থেকে শুরু করেন হাঁটুর নিচ পর্যন্ত। বলেন আমি কতটুকু বলছি? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু আমরা হাঁটুর উপরে কাপড় উঠাইয়া চলে, এরকম আছে না নাই? মাঠে ময়দানে গেলে ভালো করে একটা গোছ কাঁচা দেয়, আছে না নাই? মাথার দু টুপিটা ঠিক আছে, কি বলেন? আপনাদের এলাকা নাই? মাথায় টুপি ঠিক আছে, পাঞ্জাবিটাও কাঁচা দিয়ে লইছে, গোসলেং দিয়ে একখান দিছে। গোসলেং দিয়ে পাইনি আপনাদের এলাকায়? ক্ষেতের কসকবাইতেছে, অথবা ক্ষেত নিরায়, অথবা আনতা চাওয়ার জন্য খালে গেছে, আনতা চায়। নাই আপনাদের এলাকায়? খালটা নাই নাকি আপনাদের এলাকায়? নামাজ কিন্তু আসর পড়ে গেছে, মাগরিব নামাজ কিন্তু পড়বে। আপনারা বলেন, মাগরিবের নামাজ ফরজ ছিল, ফরজ হবে, আর আসরের নামাজ ফরজ ছিল, মাঝখান দিয়া পর্দা করা কি নফল? কথা বলেন। আমার ভাইয়েরা, মাগরিবের নামাজটা ছেড়ে দিলে যেমন কবিরা গুনাহ হবে, আসরের নামাজটা ছেড়ে দিলে যেমন কবিরা গুনাহ হবে। ও আমার দয়ারা এলাকা ভাইয়েরা, মনে রাখবেন, আপনি যে গুসকাছা দিয়েছেন, হাঁটুর উপরে কাপড়টা উঠাইছেন, কাপড়টা যে আপনার হাঁটুর উপরে উঠে গেল, হাঁটুর নিচ সীমানাটা থেকে 1 আঙ্গুল পরিমাণ, আধা ইঞ্চি পরিমাণ যদি উপরে ওঠে, আর যদি কেউ দেখে, কবিরা গুনাহ আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সতর্ক থাকবেন তো? আজকের ওয়াজ বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ হিদায়াতের মালিক তো আমি না, আমি শোনাচ্ছি, তুমি হিদায়াত দিয়ে দিও। আমরা কি ওয়াদা করতে পারি আর আমরা ইচ্ছা করে মানুষের সামনে আর হাঁটুর উপরে কাপড় উঠাবো না? পারবো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এখন একটা প্রবণতা আসছে যুবকদের মধ্যে, যেটা আগে ছিল না। আগে আমাদের দেশে ছিল না এরকম। এই 3-4 বছর যাবত আসছে হাফ প্যান্ট পরা। দেখছেন নি আপনারা? আপনাদের এলাকা মনে হয় নাই না? আপনাদের এলাকাও আছে, হাফ প্যান্ট পরা শুরু করেছে যুবকরা, তরুণরা এখন হাফ প্যান্ট পরা শুরু করেছে। আগে হাফ প্যান্ট পরেছে 2 বছর, 3 বছর, 2.5 বছরের বাচ্চারা। এখন হাফ প্যান্ট কিনতে 25 বছর, 30 বছর, 40 বছরের মানুষেরা। কথা কম, বাচ্চা হয়ে গেছে, কিন্তু নাবালক হয়ে গেছে। কেউ কি নাবালক হয়ে গেছে? হাফ প্যান্ট পরে জায়েজ? নাউজুবিল্লাহ বলুন। নাউজুবিল্লাহ। যুবক, প্রতিনিয়ত তোমার আমল নামায় কবিরা গুনাহ উঠতেছে। নাউজুবিল্লাহ। তুমি হাফ প্যান্ট পরেছ, প্রতিনিয়ত তোমার আমল নামায় কবিরা গুনাহ ওঠে। এখানে যে যুবকরা আছে, আমি তোমাদেরকে বলবো, তরুণরা যারা আছো তোমাদেরকে বলবো, তোমার কোন বন্ধু বান্ধব, তোমার আশেপাশের ছেলেরা যদি এরকম হাফ প্যান্ট পিনতে, তাদেরকে বয়কট করতে পারবে?
পারবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এবার আমি বাবাদেরকে বলবো, যেই ছেলেরা হাফ প্যান্ট পরছে তারা কি আসমান থেকে আসছে না মাটির নিচ থেকে উঠছে? মাটির নিচ থেকে উঠছে। এই এলাকার সন্তান ঘর কি কন? এই ছেলেগুলি আপনাদের না, এই এলাকার না? বাবা শরম করলো না, লজ্জা করলো না? আপনার ছেলেটা হাফ প্যান্ট পরে হাঁটতেছে, আপনার বাড়ি থেকে বের হয়েছে, আপনার ঘরে ঢুকেছে, আপনি তাকে বাধা দেন নাই, আপনার ঈমান নাই। কথা বলেন, আরো জোরে বলেন। আপনার যদি ন্যূনতম ঈমান থাকতো, আপনার ছেলেটা আপনার সামনে থেকে হাফ প্যান্ট পরে বের হতে পারতো না, আপনার সামনে যেতে পারতো না। হাফ প্যান্টের টাকাটা তো আপনার থেকে নিছে। কি বলেন? হুঁশিয়ার হয়ে যান। আপনি মনে করেছেন আপনি মসজিদের এক কাতারে থাকেন, আপনি মসজিদের এক কাতারে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন। আপনার ছেলের বয়স 14 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর। আপনার ছেলে হাফ প্যান্ট পরে পরে মানুষের সামনে যে ছেলে ফিল্ডিং মারে, ঠিক কিনা বলেন? এখানে আপনার কিছু করণীয় আছে না নাই? হাসরের ময়দানে এটার জন্য আপনাকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হুঁশিয়ার, সাবধান হয়ে যান। আপনার ছেলের ব্যাপারে যখন দেখবেন হাফ প্যান্ট পরে, আপনি বাবা তার উপরে শাসন করা আপনার উপরে ফরজ। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কারো সন্তানেরা হাফ প্যান্ট পরবে না, এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহফাযু ফুরুজাহুম, হে নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে। এখন লজ্জাস্থান হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকুন ঢেকে রাখাই লাগবে। ছেলেরা যদি খেলাধুলা করতে যাও, যদি মাঠে ময়দানে কোনো কাজ করতে যাও কোনো আপত্তি নাই, তবে করতে গিয়ে শরীয়তের খেলাফ যেন না হয়। মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক ছেলেরা প্যান্ট পরে খেলা, ময়দানে মাঠে নামাজ পড়ে জামাতের সঙ্গে পড়ে না, আছে না নাই? মেয়েরা খেলায়, আমি খেলাকে জায়েজ বলছি না, কিন্তু মেয়েরা খেলাধুলা করে সব ঠিক আছে, হাত পর্যন্ত পুরো ঢাকা, মাথায় মেকআপ পড়া আছে। ইসলাম মানুষকে কঞ্জুস করে রাখে নাই, ইসলাম ব্রড ধর্ম। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আসুন, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখো। গরমের দিন আসলে লজ্জার বিষয়, দোকানে পাটে বসে বসে হাঁটু দুটা বয়া বইয়া 3 মাথাটা বাইর করে দিয়ে সে চা খায়। আপনাদের লেখা আছে, তারা নিয়ে আবার আমার লোকে লাগে আছেন। এই কাজগুলো কি ভালো কাজ? চা খাচ্ছে, বয়স কিন্তু 70, 75, 80। দাদায় কেডায়? দাদায়। মাথা কয়টা? 3টা। ভালো কাজ? ও দাদা, কাজটা ভালো করছেন না, আপনি হারাম কাজ করেছেন, কবিরা গুনাহ হচ্ছে। প্রতিনিয়ত আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলুন। বেঁচে থাকুন। গড় উপযুক্ত ছেলে আছে, উপযুক্ত মেয়ে আছে, গামছা কান ফিনছে, ফিনতা সাইরা এদিক দিয়ে নাবির 4 আঙ্গুল নিচে আছে নাকি? ও আজকে মিলে যাচ্ছে। কাপড়টা যে ফিনছে নাবিটার নিচে চাইতে শরম লাগে, হ্যাঁ দিকে চাইলে শরম লাগে। অথচ উপযুক্ত 22 বছর 25 বছরের মাইয়াটাও আছে, এন ছেলেটাও আছে, শরম কি হ্যাঁ আছে নাকি? কিছু লজ্জা শরম থাকা দরকার আছে না নাই? এগুলি থেকে বিরত থাকা দরকার আছে না নাই? এগুলি থেকে বিরত থাকবে। গোসল করেছে পুষ্কনির ঘাটলায়, কাপড়টা উপরে তুললা ছেড়ার হল লঙ্গিটা সিপে, যা আছে সব অন্যের দেখাও যায়। আছেন এরকম? কাজটা কি ভালো না খারাপ? এগুলি থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? এই হারাম এগুলি। ওয়াহফাযু ফুরুজাহুম,
তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখো, লজ্জাস্থানকে ঢেকে রাখো। পারবো তো ইনশাল্লাহ? আমরা যে কথা বলেছি এগুলোর উপরে আমল করবো ইনশাল্লাহ। যালিকা আজকা লাহুম, এটা উত্তম কাজ। এটা কি উত্তম কাজ? ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আমরা যা করছি সবকিছুর ব্যাপারে কে জানেন? খবর কার কাছে আছে? কেউ দেখে না। এই রাতের 1টার সময় আসতেছি, পড়লে রেলিং এর মধ্যে বসে বসে এই কোন শীতের মধ্যে তার কাছে শীত লাগে না, কথা কইতাছে কইতাছে কইতাছে। কার লগো? আপনারা বলেন তো, হাফেজ জার্মান লগে আছে না? নাই আপনারা লাগেন নাই? আছে। ওদের এনো না তো, রেলিং এর মধ্যে বসে না তো। ওই যাইতে 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 সিফারাত গেছে, যাও হেতার লেট্রিনের কাছে কি গন্ধ! তার কাছে এটা আতরের গন্ধের মতো লাগে। কারণ তার বুঝি দুনিয়ার খবর আছে। কি বলেন, আছে না নাই? এই কথা কইতেছে আর কি, খবর নাই দিন দিন। এগুলি গুনার কাজ না, নেকের কাজ। বিয়ে করো, যুবক, বিয়ের পরে তোমার স্ত্রীর সঙ্গে তুমি ভালোবাসা করো। তোমার স্ত্রীর সঙ্গে যত বেশি ভালোবাসা করবা, সওয়াব বাড়ায় দিবেন কে? মনে থাকবো? বুড়া বয়সে এখনো যে ভালোবাসা করবেন, দাঁড়িয়ে দেখে সাদা হয়ে গেছে গা, একটা প্লেটের মধ্যে খানা লইবেন, লয়ে এসে হেভিডির মোহ দিবেন আপনি, হেভিডি দিব আপনার মোহ। কন্যা বলে শখ করে আছেন এরকম কিছু? ভালোবাসা কি বৃদ্ধ হয়ে গেলে শেষ হয়ে যায়? ভালোবাসা তো শেষ হয়ে যায় না। বাড়িতে যাবেন, যে সালাম দিবেন, পারবেন? আসসালামু আলাইকুম। রমজার মায় কইব, আরে করছে গেছ না, আজকে তো মাহফিলেতে হুজুরই আইছে। কথা কন, আছে না নাই? এরকম হবে না? লজ্জা শরমের কিছুই নেই। যে সালাম দিবেন, শুধু সালাম নয়, হাতটা বেড়ায় দিবেন। পারবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম্মাসা ইমরাতুন আজনবিয়াতুন ওয়াদা আলা হামরিন কাফাইহি আলা হামরিন ইয়াউমুল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেয়ানের হাতে হাত দিয়েছেন? এই যুবকরা, অন্য কোন বেগানা মহিলার হাতে হাত দিয়েছ? অন্য কোন বেগানা মহিলার সঙ্গে হাত মিলিয়েছ? জেনে রাখো, কিয়ামতের দিন জ্বলন্ত আগুন তোমার হাতের মধ্যে আল্লাহ উঠাই দিয়ে রাখবেন। নাউজুবিল্লাহ নাই? গড় বউ আছে, আজকে মাহফিল দিকে যাই এসে আসসালামু আলাইকুম, দরজাটা খোলার সাথে সাথে সালাম দিবেন একটু সুন্দর। আল্লাহর নবী বলেন, সালাম দিয়ে ঘরে ঢুকেছেন, ঢোকার পরে আপনি হাত বেড়াইয়ে দিয়েছেন, উনিও আপনার দিকে হাত বেড়াইয়ে দিয়েছে। প্রথম দিন তো শরম লাগবে, ঠিক কিনা? অভ্যাস করুন। তার হাতটাও বেড়াইয়া দিয়েছেন। নবীজি বলেন, উম্মত আমার শোনো, তোমাদের দুজনের হাত আলাদা হওয়ার আগে তোমাদের হাতের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বেগানা মহিলার দিকে তাকিয়ে থাকো, মজা পাও, আরাম পাও না? এটা আরাম না, এটা দিয়ে গুনাহ পাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উম্মত আমার শোনো, ঘরে স্ত্রী আছে, ঘরের স্ত্রীর দিকে তুমি তার দিকে তাকাও। সে যদি তোমার দিকে তাকায়, মা বোনেরা শুনে রাখো, স্বামী তার স্ত্রীর দিকে তাকালো, স্ত্রী তার স্বামীর দিকে তাকালো, দুজন তাকাতাকি করে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই চেহারা দ্বারা যত গুনাহ হয়েছে সবগুলি গুনাহ আল্লাহ তাআলা ঝরে ঝরে ফলাইয়া দিবেন। সবগুলি গুনাহ পড়ে যাবে। এই শীতকালে কামের লেগেছে পাতা আসেনি, পড়ে যাবে না? পড়ে যায় না? শুধু ডান্ডানি থাকে। শীতকালে কামাল্লা গাছ থেকে, কাফিল্লা গাছ থেকে যেভাবে পাতাগুলি ঝরে ঝরে পড়ে যায়, অনবিলম্বে শুনুন, আপনি যদি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দেন, আর আপনার স্ত্রী যদি আপনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দেয়, আল্লাহর হাবিব বলেছেন, আমল নামায় যত সগীরা গুনাহ আছে
কাফিল্লা গাছের পাতাগুলি যেভাবে পড়ে যায়, আপনার আমলনামা থেকে এভাবে সগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাকাবেন স্ত্রীর দিকে না, কি দিকে তাকাবেন? গেলেই তো একটা খেজি দেন, একটা দমক দেন, একটা থামা দেন, মাঝে মাঝে কিছু ফিডাও দেন। আচ্ছা, আপনাদের এলাকায় খাসের জায়গা তো এটা, খাসের জায়গার মধ্যে যেমনি মধ্যে এমনি খুব আনন্দ, এই নাকি বিষয়টা? স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন। আসুন দেখি, প্রথম পর্দার কথা বললাম, পুরুষের 1 নাম্বার পর্দাটা হলো, বলতে পারবেন কি? নিম্নগামী দৃষ্টি থেকে তাকানো। চোখের হেফাজত করা, চোখকে নিচু করা। 2 নাম্বার পর্দা, সেটা কি? লজ্জাস্থানকে হেফাজত করা। মুখস্থ করেন। 1 নাম্বারটা হলো চক্ষুকে নিচু করা, 2 নাম্বারটা হলো লজ্জাস্থানকে হেফাজত করা। মনে থাকবো তো? আল্লাহ কবুল করুন। আমি আর জীবনে এখানে আসতে পারি আর না পারি, এই ওয়াজটা আজীবন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেকটু কমো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। খুব খেয়াল করে, আমার নারীদের ব্যাপারে। আপনারা নারীদের সাথে সম্পৃক্ত না? মহিলাদের সাথে সম্পৃক্ত না আপনারা? মানবতার অর্ধেক পুরুষ, অর্ধেক নারী। মহিলা অর্ধেক, পুরুষ অর্ধেক। তারা আমাদের সাথে, আমরা তাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ ছাড়া নারীর উপায় নাই, নারী ছাড়া পুরুষের উপায় নাই, লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদের ব্যাপারে, হে নবী, আপনি আপনার উম্মতের মহিলা মুমিনদেরকে বলে দেন, ঈমানদার মহিলাদেরকে বলে দেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আপনি বলুন, ও নারীরা, ও মহিলারা, মাইকের আওয়াজ ভালো আছে, যাচ্ছে যতদিকে দিকে যায় তো। মা বোনেরা যারা শুনতেছেন একটু কান লাগায় শুনেন, আর আপনারাও ভালো করে শুনেন, এটা ওয়াজ আপনারা বাড়িতে নেবেন। 1 নম্বরে নারীদের ব্যাপারেও বলা হয়েছে, তোমরাও তোমাদের চক্ষুকে নিচু করে রাখো। নারীরা, তোমরাও তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, পুরুষ দেখলেই তাকায় থাকো না। পুরুষের নারীর দিকে তাকালে যেমন গুনাহ হয়, নারীরাও যদি খাহেশ নিয়ে পুরুষের দিকে তাকায়, তাদেরও কি হয়? গুনাহ হয়। সাউন্ড বক্সটা একটু কমাই দাও, সাউন্ড বক্সেরটা। তাহলে পুরুষের যেমন নারীর দিকে তাকালে গুনাহ আছে, নারীদেরও পুরুষের দিকে তাকালে কি আছে? গুনাহ আছে। এ ব্যাপারে একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির আঙ্গিনায় বসে আছেন। এমন সময় ওনার পাশে ওনার 2 জন স্ত্রী ছিল। কয়জন? 2 জন স্ত্রী ছিল। এই পর্দার আয়াতগুলি নাজিল হওয়ার পরে এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী আসতেছিলেন নবীজির কাছে, যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিল অন্ধ, উনি চোখে দেখতেন না। উনি আসতেছে, নবীজি ওনার স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা তোমরা পর্দা করো, অর্থাৎ অন্দর মহলে চলে যাও। স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন চলে যেতে হবে? কেন বললেন চলে যাওয়ার জন্য, পর্দা করতে? নবীজি বললেন, দেখছো না, ওই যে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। আল্লাহ নবীর স্ত্রীরা জানতেন উনি অন্ধ। নবীজির স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা পর্দা করতে হবে? উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবেন না। আল্লাহর নবী বললেন, ও আমার স্ত্রীরা শোনো, তিনি অন্ধ, তিনি তোমাদেরকে দেখবে না,
কিন্তু জেনে রাখো তোমরা তো আর অন্ধ নও যে তোমরা তাকে দেখবে না। তিনি তোমাদেরকে দেখলে যেমন গোনা হতো, তোমরাও তাকে দেখলে তেমন গোনা হবে। তাহলে নারীরাও পুরুষের দিকে তাকিয়ে থাকবে না। হ্যাঁ, প্রয়োজন লাগলে নারীদের জন্য সুযোগ আছে, অতীব প্রয়োজনে তাকাতে পারবে, তবে খাহেশ নিয়ে নয়। খাহেশ নিয়ে তাকালে কবিরা গুনাহ হবে, আর যদি খাহেশ ছাড়া স্বাভাবিকভাবে প্রয়োজনে একটু তাকায় তাইলে গুনাহ হবে না। নারীদের প্রথম ওয়াজটা শেষ হয়ে গেল, আর মাত্র ওয়াজ বাকি আছে কয়টা? একটা। নারীদের সর্বশেষ ওয়াজটা হলো ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখো। এবার জানা দরকার নারীদের লজ্জাস্থান কতটুকুন। পুরুষের লজ্জাস্থানটা মনে আছে তো? কতটুকুন না? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ওয়াজ মুখস্থ করে ফেলেছেন। দরকার নারীদের জন্য লজ্জাস্থান কতটুকুন? নারীদের জন্য লজ্জাস্থান হলো মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরোটা দেহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যে সমস্ত জায়গাগুলির স্বাধীনতা দেওয়া হয়েছে বলতেছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সারা দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুযোগ দিয়েছেন, ওই সুযোগটা কতটুকু? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা স্বেচ্ছায় প্রকাশ হয়ে যায়, যেটা প্রকাশ করা অতীব জরুরি দরকার, ওটা ছাড়া বাকি সব রেখে রাখতে হবে। মুফাসসিরিন কেরাম এই ব্যাপারে কি লিখেছেন? এক নাম্বার কথা হলো কাপড়ের বাহ্যিক দিকটা। বোরকা পড়েছে, বোরকা কালো না সাদা না লাল এটা দেখা যাবে না, এই যে উপর দিয়ে দেখেছে। ওড়না পড়েছে, ওড়নাটা কেমন তা তো দেখা যাবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা স্বাভাবিকভাবে প্রকাশ হয়ে যায়, এই ব্যাপারে কোনো সমস্যা নাই। কালো বোরকা পড়েছে, আপনি কালো বোরকাটা দেখেছেন, অসুবিধা নাই, গুনাহ হবে না। এজন্য কালো বোরকাটা পড়েছে এটাকে পোড়া দিয়ে দিতে হবে এমনটা না। ওড়না পড়েছে, ওড়না দিয়ে ঘুমটা দিয়েছে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ বলেছেন নারীরা তোমরা এমন ভাবে একটা ওড়না পড়ো, এমন ভাবে একটা চাদর পড়ো, যে চাদরটা দিয়ে তোমাদের মাথা ঢাকবে। কথাগুলি খেয়াল করে, তোমাদের মাথা ঢাকবে, তোমাদের গলা ঢাকবে, তোমাদের বুক ঢাকবে। এই আয়াতটা নাযিল হয়েছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে মাঝে মাঝে মহিলারা আসতো। যখন মহিলারা আসতো, আসার সময় তারা এমন ভাবে আসতো, পায়ের মধ্যে নুপুর পরে আসতো, ঝনঝনে ঝনঝনে পরে নিয়ে। অনেক মহিলারা আছে না, পায়ের মধ্যে এমন জোর পড়ে যেটা ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয়। বাবাই কিনে দেয়, স্বামী কিনে দেয়। এই ছেলেরা বিয়ে করলে বউকে এগুলি কিনে দিবে না, আর কিনে দিলে তোমার কাছে পড়বে, অন্যের কাছে না। এক নম্বরে হলো কি, তারা এই ঝনঝনে জিনিস পরে আসতো, হাতের মধ্যে চুরি পড়তো, ঝনঝন ঝনঝন করতো, মাথার চুলগুলি ছেড়ে দিয়ে রাখতো। এখন দেয় না মনে হয়, না দেয়নি? সব হিন্দুরা দেয়, এক কথা কন, সব হিন্দুরা দেয়, মুসলমান দেয়। মুসলমানদের জন্য কি বিধান দিয়েছি দেখেন, আল্লাহ কি বিধান দিলেন? আল্লাহ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কি বিধান দিয়েছেন? কাফির মুশরিকদের মহিলারা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চুলগুলি ছেড়ে দিয়ে, গলাটা খুলে দিয়ে, গলায় জিনিস পড়া আছে, কানে জিনিস পড়া আছে, নাকে জিনিস পড়া আছে, হাতে জিনিস পড়া আছে, সব দেখা যায়। বুকটা খালি করে দিয়ে, বুকের উপরে কোনো কাপড় না, আলগা কাপড় নাই, সব দেখা যায়। এরকম ভাবে আসতো। এরকম আমাদের সমাজে আছে না নাই? বেশি না কম? নাউজুবিল্লাহ। শহরে গ্রামে সব জায়গায় আছে, আছে না নাই?
আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে যাই, আমরা আমাদের বউদেরকে নিয়ে যাই এমন অবস্থা করে, কথা কয় না কা? আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের বউদেরকে, স্ত্রীদেরকে এমন অবস্থা করে হাটে বাজারে শহরে বন্দরে নিয়ে যাই, মাথায় ঘুমটা নাই, গলায় কাপড় নাই, বুকে কাপড় নাই, এরকম ভাবে উল্লঙ্ঘনী করে নিয়ে যাই। কথা বলেন ঠিক কি না? এটা কি মুসলমানের কাজ? কাফির মুশরিকরা এটা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি, এই অবস্থাটা নবীজির কাছে বললেন। ওনার কাছে ঘৃণা লাগতো। বলেন কি লাগতো? ঘৃণা লাগতো। এই ঘৃণাটার কারণে উনি নবীজির কাছে এই কথা বললেন। এখন এই ঘৃণাটা যে লাগছে নবীজির কাছে বলছে, নবীজির কাছে ঘৃণা লাগছে। আল্লাহর কাছে ঘৃণা লাগছে নি? আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন যে হে নবী, আপনার উম্মতের মহিলারা যেন ওই কাফির মুশরিকদের মহিলাদের মতো মাথা খুলে, চুল ছেড়ে দিয়ে, গলা খুলে, বুক খুলে, এর নুপুর লাগাইয়া, জিনিস লাগাইয়া সবকিছু মানুষকে দেখানোর জন্য, প্রদর্শনীর জন্য যেন না চায়। অত্যন্ত দুঃখের বিষয়। বিয়ে করেছ যুবক, তরুণ, বিয়ে করেছে, বিয়ে করার পরে বউরে নিয়ে সুন্দর করে ঘুমটা খুইলা, সবকিছু খুইলা, ফেসবুকের মধ্যে ছবি তুললা, ফেসবুকে সারে নওজুবিল্লাহ বলে। কারে দেখাইলা? দেশের মানুষকে দেখাইছে। দেখে সে হেরা মজা মারে। কথা কন না কেন? তোমার লজ্জা থাকা দরকার ছিল কিনা বলেন? তুমি বিয়ে করেছ, বন্ধুরা বাড়িতে দাওয়াত দিছ, বউকে নিয়ে প্রদর্শনী করেছ, আছে না নাই? হারাম না হালাল? আরো জোরে। তোমার বউ তুমি দেখো, তোমার বউ তুমি দেখবা, অন্যকে কেন প্রদর্শনী করছো? তোমার রুচি নাই। তোমার রুচির মধ্যে মাছি বসেছে, তোমার রুচির মধ্যে মশা বসে। মাছি তো মাছি, একবারে ওই বেতাল্লে মাছিটা। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। তুমি তোমার রুচির পরিবর্তন করো। বিয়ে করে বউর দিয়া ছবি টবি তুললে দিয়ে সেটা বাড়িতে দিয়ে গেছো গা, তুমি বিদেশ বউ গেছে কার জন্য লোকে আছে নাকি আপনাদের এলাকা? ওয়াজ আপনার লোক এমনি মিলে কেমনি? নিয়া সাহেব, এখানে সতর্ক হওয়া দরকার আছে না নাই? বাবা সাবধান হয়ে যাও। বাবার কাছে মেয়ে কি কয়? আব্বা শ্বশুর বাড়ি ভাল লাগে না, রান্নার খাওয়াই থাকতাম না। আমি আপনার জামাইরে কইছি, আপনিও কয়ে দেন আমার জন্য কুমিল্লা বাসা করে দেন। নাই তো নাই, নাই আছে নাকি? কুমিল্লার জন্য বাসা করে দেন। কারণ কি জানেন? বাসাটা কি আর করতে গেছে জানেননি? এন দেয়া আব্বা আম্মা, হেগাল দেয়া শ্বশুর শাশুড়ি, বেতালাত ফোরছে নিও। কথা কয় না কা? বেতালাত ফোরছে। জামাইরে ফড়াইয়া গিয়ে বাসা করে নেওয়ার মানে হলো তার সকল সুযোগ সুবিধা গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? বাবা হুঁশিয়ার হয়ে যাও, স্বামী হুঁশিয়ার হয়ে যাও। বলো আমার বাবার বাড়িতে থাকতে হবে, আমার বাড়িতে থাকতে হবে, আমার মায়ের খেদমত করা লাগবে, আমার বাবার খেদমত করা লাগবে। শর্ত দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে থাকো, তার মানে হলো বাবা আর মা সবচেয়ে বড় পাহারাদার, সবচেয়ে উত্তম পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার হওয়া দরকার আছে তো। আল্লাহ আমাদের সকলকে হুঁশিয়ার হওয়ার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে হিদায়াত নসিব করে দিক। ওয়াহফাজু ফুরুজাকুম, আল্লাহ কি বললেন? মহিলারা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে, আর স্বেচ্ছায় যা বাহিরের দিকটা আবরণটা বের হয়ে যায় এটা দেখলে কোনো গুনাহ হবে না। এরপরে বলেছেন, মতভেদ সহকারে বলেছেন, কেউ কেউ বলেছেন চেহারাটা যদি দেখা যায় তাইলে কবিরা গুনাহ হবে না, হাতের কবজি পর্যন্ত যদি দেখা যায় তাইলে কবিরা গুনাহ হবে না। তবে এই ব্যাপারে মতভেদ আছে। সর্বশেষ সিদ্ধান্ত যেটা, সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তখন তিনি
এই আদেশ জারি করেছেন, চেহারাও খুলে রাখা যাবে না, কারণ চেহারা দেখলে মানুষের আকর্ষণ বেড়ে যায়। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী চেহারাও খুলে রাখা যাবে না। وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ বলছেন নারীরা, একজন মহিলা স্কুলে পড়তে পারবে, কলেজে পড়তে পারবে, ইউনিভার্সিটিতে পড়তে পারবে, নিষেধ নাই, নিষেধ নাই। ইসলাম সুযোগ দিয়েছে, মাদ্রাসায় পড়তে পারবে, শিক্ষকতা করতে পারবে, চাকরি করতে পারবে, বাজারে যে সেখান থেকে সদাই কিনে আনতে পারবে, বাজারে যে এসে দোকানদারিও করতে পারবে। তবে শর্ত হলো পর্দা লাগবে। পর্দা ছেড়ে দিয়ে কাজ করলে তার আমলনামায় কবিরা গুনাহ হবে, আর পর্দা মেনে যদি সেই কাজগুলি করে তার আমলনামায় কোনো গুনাহ হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বড় একজন ব্যবসায়ী, জানেন না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কেবল গৃহিণী ছিলেন না, তিনি একজন ডাক্তার, বড় ডাক্তার। এখন এমবিবিএস কি? এমবিবিএস এরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থিওরি পড়ে। সুবহানাল্লাহ নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে থিওরিগুলি দিবেন, এখন এমবিবিএস হইতে হইলে ওনার থিওরি পড়ন লাগে। সুবহানাল্লাহ। উনি ছিলেন একজন ডাক্তার, উনি ছিলেন একজন টিচার, উনি একজন প্রফেসর ছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজার হাজার সাহাবায়ে কেরাম দেশ থেকে বিদেশ থেকে এসে শিক্ষা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ করেন না? তাইলে মহিলার শিক্ষকতা করা জায়েজ না জায়েজ? এই সব কিছু করা জায়েজ, তবে শর্ত হলো কি লাগবে? পর্দা করতে হবে। আপনার মেয়ে কলেজে পড়ুক আপত্তি নাই, আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ুক আপত্তি নাই, আপনার মেয়ে মাদ্রাসায় পড়ুক আপত্তি নাই। পর্দা করা কি নফল না সুন্নাত? তাইলে পর্দা করা লাগবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আসুন, আজকে আর সময় নাই, অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে ছিল কিন্তু বলতে পারলাম না। আবারও যদি বেঁচে থাকি আপনাদের সামনে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, আপনাদের প্রিয় মানুষ ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল না, ইব্রাহিম ভাই চিনেন না আপনারা? আমাকে একটু বললেন একটু কথা বলার জন্য, একটু কথা বলে যাওয়ার জন্য। আজকে আমার মাহফিল আছে আর একটা, কেউ জানি না, ও জানেন আপনারা? তাইলে তো ওখানে যেতে হবে, এজন্য উনি বললেন ভাই আমাদেরকে একটু কিছু কথা শোনায় যান। কষ্ট হয়েছে আপনাদের? শেষ একটা কথা বলে দিয়ে যাই, আমরা সকলকে কোরআন পড়তে হবে। পড়বো ইনশাআল্লাহ? সবাই কোরআন পড়বেন? প্রতিদিন প্রতিদিন কোরআন পড়েন, অর্থ সহ পড়েন, ব্যাখ্যা সহ পড়েন, হাদিস পড়েন, ইসলামী সাহিত্য পড়েন। আরেকটা কথা, আমাদের সন্তানরা যে রক্ত দিয়ে গেল, কেউ হাত দিল, কেউ পা দিল, কেউ চক্ষু দিল, কেউ জীবন দিল, আপনারা কি এত খুশি? তারা যেটার জন্য দিছে সেটা কি ছিল? এদেশে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল। এদেশের মানুষ কথা বলতে পারতো না, কথা বলে ঠিক কিনা? যত অন্যায় অবিচার হয়েছে একেবারে নীরব নিস্তব্ধ ভাবে সবগুলি মেনে নিতে হয়েছে। এই যে বাংলাদেশে আল্লাহ তাআলার মেহেরবানি হলো, আজকে যে এই শান্তির সূর্য উদিত হলো বাংলাদেশে, আল্লাহর রহমতের সূর্য উদিত হয়েছে, অবদানটা তাদের না? তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না, তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। তারা অন্ধকার দূর করেছে, কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের পরে কি আবার অন্ধকার আসবে না? আলো, সবাই বলেন আলো কি? কোরআন। সবাই বলেন আলো কি? আরো জোরে বলেন আলো কি? আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ জমিনের আলো। তার মানে হলো কোরআন হলো
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইছে তাদের মুখের ফু দ্বারা আল্লাহর আলোকে নিভায় দিতে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা চায় না, পছন্দ করে না, আল্লাহ তার আলোকে জমিনে পরিপূর্ণ করেই ছাড়বেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার কাজ কি? এখন মাঠ পরিষ্কার হয়েছে, খেলতে হবে কিনা? মাঠ পরিষ্কার, খেলতে হবে কিনা? খেলা হবে। এই সেই খেলাটা কি? 16 বছর পর্যন্ত বলছে খেলা হবে, তার আর খেলা শেষ। কথা বলে ঠিক কিনা? এখন কিসের খেলা হবে? আরো জোরে বলেন। কোরআনের খেলা। কোরআনের দলের বাইরে একটা ভোটও দেব না। পারবেন ইনশাআল্লাহ? পরিষ্কার করে বুঝেন, পরিষ্কার করে বুঝেন। এপিট ওপিট, এপিট ওপিট, ঘুরাইয়া ফেরাইয়া। কয় বছর দেখছেন? 53 বছর। বলেন কয় বছর? কয় বছর দেখছেন? শান্তির মুখ দেখছেন নি? শান্তির মুখ দেখছেন? এখন কি শান্তির মুখ দেখতে চান? তাইলে ঘুরাইয়া ফিরাইয়া আর আমরা চাই, আর ঘুরাইয়া ফিরাইয়া চাই না। বাকি আছে কোনটা? কোরআন। কোরআন আমরা দেখতে চাই। কোরআন দেখতে হলে আমাদেরকে কোরআনের জন্য কাজ করতে হবে, ময়দানে থাকতে হবে, আমাদেরকে মাঠে কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দিন। প্রত্যেকের কাছে দাওয়াত দিয়ে গেলাম, প্রত্যেকের কাছে দাওয়াত রেখে গেলাম। কোরআনের দলের পক্ষে আসেন, বেঁচে যাবেন। জান্নাতে যেতে চান সবাই? সবাই জান্নাতে যেতে চান? জান্নাত কি আল্লাহর কাছে না অন্য নেতার কাছে? জোরে কোন, জোরে জোরে। জান্নাত যদি পেতে চান তাহলে আল্লাহর দলে আসা লাগবে, অন্য দলের কাছে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা অন্য দলের কাছে যাব না। আমরা এক জায়গায় যেতে চাই, যার কাছে কোরআন আছে। শুধু দাড়ি থাকলেই চলবে না, টুপি থাকলেই চলবে না, নামাজ থাকলেই চলবে না, কোরআন থাকতে হবে। বুঝতে পেরেছেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা সবই তো ছিল। আগে তো আসলে হজও করছে, হজের সময় গিয়ে সেরে মাথা টুপি দিয়ে লাইছে, হজের পরে এসে ভারতে গিয়ে সেরে কপালের মধ্যে সিঁদুর দিয়েছে। কথা কোন ঠিক কিনা? প্রতারণা করছে তো এই পর্যন্ত 53 বছর প্রতারণা করছে আমাদেরকে। আর প্রতারকদের হাতে আর আমরা পড়তে চাই না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে দিন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করে দিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা এখন কোরআনের পথে থাকবো, কোরআনের দলে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকল